আর এক ফকির ধরা পড়েছে। তা প্রথমে একটু শুনিয়ে নাও ওই ফকির কি বলছে, তারপরে আমি ফকিরকে একটু ডিটারজেন্ট দিয়ে কাটবো। হ্যাঁ, মমতার কারণে বাঙালি, ভারতবাসী এবং এই মখলুকাত যাকে বলি আমরা বিশ্ব চরাচর তা ধন্য হয়েছে। তাকে তার কাজ করতে দিন। আমি বলবো কবি হিসেবেও উনি বড় মাপের কবি। গানের তো তুলনা নেই। যখন উনি থাকবেন না তখন তার গান বাজবে কিন্তু বাঙালির ঘরে ঘরে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আমি সাধারণত ভুল করি না, ভুল হয় না আমার। জীবনানন্দকে আমি 16 বছর বয়সে আবিষ্কার করেছি। আমি মফস্বলে থেকে আবিষ্কার করেছি। জীবনানন্দকে যদি চিনে থাকি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিনছি। একবারই পৃথিবী চান্স, একবার মাত্র, ওয়ান চান্স। সেটা জীবনানন্দের বেলাতেও যেমন সত্য, রবীন্দ্রনাথের বেলাতে যেমন সত্য, মাইকেল মধুসূদনের বেলায় যেমন সত্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলাতেও তেমনি সত্য। ও কাকু, তুমি কি সকালে পিসারের বড়িটা আর গ্যাসের বড়িটা খাতি ভুলে গেছো? না মানে কথাবার্তা শুনে মনে আসছে ওই তোমার গ্যাস আর পিসার দুটোই একসাথে উপরের দিকে চাপ দিয়েছে। তা না হলে এত বড় ভুলভাল কথা ওই স্টেজে দাঁড়িয়ে মাইক্রোফোন ধরে বলতেন না। আপনার যদি বিবেচনা ভুল না হয়, জীবনানন্দকে 16 বছর বয়সে আবিষ্কার করেছেন, ভুল হয় না, ভুল করেন না, তাহলে এই যে এই লেখাটা আপনি দেখেছিলেন না? দেখেছিলেন নাকি দেখেননি? মানে কি বলবো, একটা লেভেল থাকে, আপনারা সেই সমস্ত লেভেল অতিক্রম করে ফেলেছেন। আর ওই যে যেটা বললেন কবিতা, গান, ফান, আমরা বাঙালিরা আমরা এইটুকু অন্তত বুঝি কোনটা কবিতা আর কোনটা গান আর কোনটা পাগলামি। ওই আম্বা আম্বা রম্বা রম্বা ওগুলোরে গান বলে না। আর কবিতা সেগুলো কোন জায়গায় রিলিজ হয়? আজ পর্যন্ত একটা কবিতা কেরুরমুখী পাঠ করতে শুনি নাই। এত সুন্দর যদি কবিতা হয় সেগুলো তুমি তো একটা পাঠ করে শোনাতে পারতে। মানে জোন দিতে আইছো ওই জায়গা নাকি? আমার মনে আসছে তাই জোনে আইছো। যদি ওই সমস্ত না পাও তাহলে ওই পারিশ্রমিকটা দেবে না।